দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী আজকে সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনার সঙ্গে এবার কোর্টে দেখা হবে। আমি নোটিশ পাঠালাম মানহানির, কিছুই উত্তর দিলেন না, তার মানে যেসব অভিযোগ করেছেন সবটাই ওই পরিকল্পিত, যুক্তিহীন, যুক্তি হয়তো খুঁজে পাচ্ছেন না, হয়তো সেই জন্যেই কোনো রিপ্লাই দিলেন না। তো ঠিক আছে, এবার আইনি প্রসেস ফেস করবেন, এবার কোর্টে দেখা হবে, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী এই ছোট্ট পোস্টের মাধ্যমে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দুদিন আগেই খবরটা করেছিলাম যে শুভেন্দু অধিকারী একটা নোটিশ করেছেন। এই হচ্ছে দর্শক সেই নোটিশের কপি, যেখানে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল যে এর মধ্যে উত্তর দিতে হবে, না হলে কিন্তু আমি আইনি প্রসেস করব। যা ইচ্ছা তাই বলতে পারেন না আমার সম্পর্কে, কি আছে তথ্য, কি প্রমাণ আছে বা কি কথা আছে বলবেন, উত্তর দেবেন, আমি কিন্তু এইসব ছাড়বো না বলে নোটিশটা করেছিলেন 2 পাতার। এই হচ্ছে নোটিশ, কিন্তু সেই সময় গড়িয়ে গেছে। এখানে দর্শক ডেটটা দেখুন, কত ছিল, 9/1/2026, আজকে হচ্ছে 14, ফলে 72 ঘন্টা 3 দিন পেরিয়ে গেছে। এবং যেভাবে ওখানে বলা হয়েছিল যে না হলে আমি আইনি প্রসেস করব, সেই হুঁশিয়ারি কার্যত আজকে দিয়ে দিলেন ওনার এই পোস্টের মাধ্যমে শুভেন্দু অধিকারী যে সময় তো চলে গেছে, আপনি তো উত্তর দেননি, এবার কোর্টে দেখা হবে। উনি কি বলেছিলেন দর্শক, মুখ্যমন্ত্রী, আমি দর্শক আপনাদেরকে একবার আজকে সেটাও শোনাবো। উনি কীভাবে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে একটা মানে দুর্নীতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, বা দুর্নীতির সঙ্গে লিঙ্কড, এটা আর কি বোঝানোর চেষ্টা করেছিলেন পাবলিক মিটিংয়ে। আরও একবার শুনুন দর্শক। বলছে কয় লাখ টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। এই ধরনের কথা উনি সেদিন বলেছিলেন, যেটা শুনেই শুভেন্দু অধিকারী আইনি প্রসেস নেওয়ার মানে প্রস্তুতি শুরু করে দেন, এবং সেই মতোই একেবারে খুব দ্রুতই বলবো আইনি নোটিশ উনি পাঠান, কিন্তু উত্তর দেননি মুখ্যমন্ত্রী, তেমনটাই বললেন শুভেন্দু অধিকারী ওনার পোস্টের মাধ্যমে। আর আমি দর্শক, যেদিন এই প্রসেসটা হয়েছিল আইনি নোটিশ পাঠানো, আমি কিন্তু সেদিন ডিরেক্টলি শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম যে আপনি কি সত্যি এই নোটিশটা পাঠিয়েছেন। তো আমার সঙ্গে তো কথা হয়েছিল, আমি সেই কল রেকর্ড তো আপনাদেরকে আমি এর আগে শুনিয়েছিলাম। উনি কিন্তু সেদিনই বলেছিলেন আমি কিন্তু সহ্য করব না যে ওই বললেন আমি জাস্ট একটা নোটিশ পাঠালাম, উত্তর দিলেন কি না দিলেন তারপর সব চুপ করে বসে গেলাম, ওটা কিন্তু না। আমি ফাইট করব, এবং এই মামলা দীর্ঘায়িত হয়, লং টাইম লাগে, কিন্তু আমি এটাকে কত দ্রুত শেষ করা যায় তার ব্যবস্থা করব, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাব, আমি শেষ দেখে ছাড়বো। সেদিন কিন্তু আরামবাগ টিভির ফোনে আমার সঙ্গে ফোনে উনি কিন্তু বলেছিলেন। আমি দর্শক আপনাদেরকে সেই কল রেকর্ড আজকে আরও একবার শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু, একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসছে, আপনি নাকি মানহানির একটা নোটিশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। দেখুন, ওনার মানসিক অবস্থা বা সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স হচ্ছে কিনা আমি জানি না। তিনি গতকাল থেকে যেভাবে মানে অসভ্যের মতো কথাবার্তা বলছেন, এটা তো কোনো শিক্ষিত সামান্য বংশমর্যাদা যার আছে, আত্মসম্মান বোধ আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার রাজনীতি করার অনেক আগে থেকে অধিকারী ফ্যামিলি রাজনীতির সঙ্গে যুক্ত। স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারীর গর্বে আমরা গৌরবান্বিত, যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জেলে ছিলেন। এবং আমার পিতার পিতৃদেব কেনারাম অধিকারী বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের প্রথম নির্বাচিত ব্রিটিশের আমলে সভাপতি। স্বাভাবিকভাবে
আমরা তো কারো দয়ার দানে রাজনীতি করি না, এবং কোথাও মানুষের সমর্থন নিয়ে সব সময় রাজনীতি করেছি। এই ধরনের অকাঠ্য মিথ্যে উনি 6 বছর ধরেই লাগাতার আমাকে আক্রমণ করছেন। একটা প্রমাণও করতে পারেননি, একটা ছেঁড়া কাগজও দেখাতে কোনোদিন পারেননি। কখনো বলেছেন পুরুলিয়ায় চাকরি, মেদিনীপুরের চাকরি, অমুক তমুক অনেক কথা, মুর্শিদাবাদে চাকরি, অবজারভার ছিলেন। আমি তো উনাকে পরিত্যাগ করব অনেক আগে থেকে ঠিক করে রেখেছি, এবং সেই কারণে আমি প্রথম থেকেই অত্যন্ত সতর্ক এবং সযত্নে ছিলাম। কিন্তু উনি যেভাবে লাগাতার 2020 সাল থেকে অদ্যাবধি অভিযোগ করেছেন, একটা অভিযোগও প্রমাণ করতে পারেননি। এবারে যেটা করেছেন, উনি তো একদম বিলো দা বেল্ট গিয়ে করেছেন আপনার, এবং এটা আমি তো এটা অ্যাকসেপ্ট করব না, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি। আমি ডিফেমেশন নোটিশ দেওয়া মানে আপনি ভাববেন না যে এখানে ইতি হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি এমন কিছু বিরাট মহিরুও নয় যে উনার ভয়ে গুটিয়ে যেতে হবে। আমি এসব ভয় করি না। উনি আমাকে বাধ্য করেছেন 104 বার কোর্টে যেতে, হাইকোর্টে কর্মসূচি করার জন্য। উনি আমার বিরুদ্ধে কত রকমের মামলা করেছেন, যে মামলাগুলোর ওই দু একটা বাদ দিয়ে মনে হয় বাকি সব মামলাই দীর্ঘ আইনি লড়াইয়ের পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কোয়াশ হয়ে গেছে, মানে একদম খারিজ হয়ে গেছে। আহ, এর ফলে আমি ভয় ডর আমার নেই। আমি আমি খুব আমি উনার সঙ্গে নিজে লড়েছি। অতএব উনি আমার কাছে বিরাট কিছু নন। আমি উনাকে এই ধরনের প্রমাণহীন, এই যে লাগাতার দুদিন ধরে বলে গেছেন অন্যরা কে কি করবেন অন্যদের ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি এই বিষয়ে কারোর রাজনৈতিক পরামর্শ করে আমার রাজনৈতিক দল বা কারোর রাজনৈতিক নেতার সাহায্য নিয়েও লড়বো না। আমি এটা এককভাবে ব্যক্তিগতভাবেই লড়বো। সে ক্ষমতা সক্ষমতা আমার আছে, সে সততা নিষ্ঠা এবং একাগ্রতাও আমার আছে। সেটা না থাকলে সিপিএম এর গোল্ডেন টাইমে আমি লক্ষণ সেঠকে 1,73,000 ভোটে হারাতে পারতাম না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে 1,956 ভোটে হারাতে পারতাম না। অতএব সে বিশ্বাস আছে আমার। আমি ঠিক 3 দিন পরে ওনার বিরুদ্ধে মামলা করব, এবং ওই মামলা যাতে ডিফেমেশন মামলা অনেক দীর্ঘায়িত হয়, যাতে দ্রুত শুনানি হয়, তার জন্য উচ্চ আদালতে যাব। এবং উচ্চ আদালতের পরেও যদি কোথাও যেতে হয়, এমনকি যমুনার ওপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এমনকি সবচেয়ে বড়, সবচেয়ে মানে জ্ঞানী এবং সবচেয়ে বড় প্রফেশনাল সুপ্রিম কোর্টের লয়ারকে যদি নিয়োগ করতে হয়, এর একটা শেষ দেখে ছাড়া দরকার রয়েছে। উনি যখন যাকে খুশি যা খুশি বলে যাবেন, এবং সবাই সেটা মেনে নিয়ে চলবে, এটা ভেবে নেওয়া উনি খুব ভুল জায়গায় হাত দিয়েছেন। দর্শক শুনলেন, আরও খানিকটা অংশ ছিল। যারা পুরোটা শুনতে চান, আমার ওই 3 দিন আগে ওই যে ভিডিওটা করেছিলাম সেখানে গিয়ে শুনে নেবেন। তার মানে শুভেন্দু অধিকারী সেদিনই বলে রেখেছিলেন যে আমি কিন্তু ছাড়বো না। উনি কিন্তু ভুল জায়গাতে হাতটা দিয়েছেন, যে বলছি যা খুশি বলবো আর উল্টো পক্ষ চুপ করে বসে থাকবে, সেটা কিন্তু না। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো, প্রয়োজন হলে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, এবং সেখানে যাকে দাঁড় করালে, মানে যে আইনজীবীদেরকে দাঁড় করালে হবে, সেটা আমি করব। দ্রুত এই মামলার নিষ্পত্তি ঘটাবো, ব্যবস্থা নিয়ে ছাড়বো। এই হুঁশিয়ারি উনি কিন্তু সেদিনই দিয়েছিলেন। আর দর্শক, আজকে যে পোস্ট উনি করেছেন, পরিষ্কার যে উনি সত্যিই কিন্তু ভুলে যাননি। উনি কিন্তু আইনি প্রসেস নিচ্ছেন, এবং সেটা একেবারে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছেন। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। কী ব্যবস্থা নেওয়া উচিত আর সেটা নিয়েও যদি মতামত থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।